নমস্কার সবাইকে। আমার নাম তিথি দাস প্রধান। আর আমি আপনাদের সামনে কিছু নিজের বিষয়তেই কিছু বক্তব্য পেশ করতে চাইছি। আমি নিজের 4টা বছর নষ্ট করেছি শুধুমাত্র এই ভেবে ভেবে যে আমার একটা ভালো ব্যাকগ্রাউন্ড হবে, ভালো একটা ক্যামেরা সেটআপ অ্যান্ড মাইক সেটআপ হবে, দেন গিয়ে আমি ভিডিও আপলোড করবো, ভিডিও বানাবো। কিন্তু এখন আমার মধ্যে ম্যাচিউরিটি আসুক বা যাই থিঙ্কিং আসুক না কেন, যে আমি মনে হলো যে আমি 4 বছর নিজের নষ্ট করে ফেলেছি এই ভুল ধারণায় যে একটা ভালো ক্যামেরা সেটআপ হলে বা ভালো মাইক সেটআপ বা ব্যাকগ্রাউন্ড হলেই ভিডিও বানানো যায়, নয়। এছাড়াও বানানো যায় ভালো ভিডিও। এবং কিছু কিছু সময় ধরে আমি ভেবেছি যে যারা ভালগারিটি ভিডিও বানাচ্ছে ওদেরই ভিউস আসে, যাদের ট্যালেন্ট আছে বা যারা ভালো কন্টেন্ট দেয় ওদের ভিউস আসে না। এটাও ভুল ধারণা ছিল। ভিউজটা ম্যাটার করে না, নিজে যদি কষ্ট করে ভালো করে ভিডিও বানায় আপলোড করি, কেউ না দেখুক আমি দেখছি। আর সবথেকে বড় কথা, কমিউনিকেশন স্কিলস আমার গ্রো হবে। মেনলি আমি এখন ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা আপলোড করব বা করছি, তার কারণ হচ্ছে আমার কমিউনিকেশন স্কিলস গ্রো আপ করার জন্য, শুধুমাত্র বাংলাতে নয়, হিন্দিতেও এবং ইংলিশেও। তো আমি ভেবেছি যে আমি প্রায় হিন্দি, ইংলিশ আর বাংলাতে ভিডিও বানাবো অ্যান্ড আপলোড করব। সেটা যেমনই হোক, ভুল ত্রুটি তো থাকবেই আমার জানি। এবার সেটা ম্যাটার করে না, ভুল ত্রুটি শিখতেই ঠিক হয়। এবং শেখার কোনো বয়সের শেষ নেই বা শিক্ষার শেষ নেই। লার্নিং লুপের মতো, তো ওটার দি এন্ড নেই। তো আমি শিখতে চাই এবং শিখছিও। এবার আমার কমিউনিকেশান স্কিলস বলতে, বাংলা বলো, হিন্দি বলো বা ইংলিশ বলো, তিনটেতেই আমি কমিউনিকেশান স্কিলসে কাঁচা। কাঁচা বলতে আমি 10টা মানুষের সামনে ঠিকমতো কথা বলতে পারি না। মানে যেইভাবে আমি নিজে একা একা কথা বলি আয়না দেখে বা একা একা কথা বলি, আমি সেই কথাগুলো কিন্তু 10টা মানুষের সামনে তখন যদি বোঝাতে যাই বা বলতে চাই, তখন আমার ভয় লাগে। হয়তো আমাকে সবাই ভাববে যে ফুদ্দু, ঠিকমতো কথা বলতে পারে না। এবার সেটা আমার হয়, একটা নার্ভাসনেস কাজ করে বা ওটা একটা লজ্জাবোধ বা সাইনেস বলো, নিজের মানে ফ্যামিলি মেম্বার যারা মানে একটু দূরে থাকে, ওদের সঙ্গে তো সবসময় দেখা হয় না। এবার যখনই দেখা হয়, হয়তো আমি চোখে চোখ দিয়ে কথা বলতে পারি না বা মাথা নিচু করে কথা বলি, বা সে যেই হোক, বাইরের মানুষদের সঙ্গেও তেমনই। তো এই জিনিসটা আমি কাটাতে চাই, যাতে 10টা মানুষের সামনেও আমি আই টু আই কন্ট্যাক্ট করে কমিউনিকেট করতে পারি ভালো করে। সেটার জন্যই আমার এই ভিডিওগুলো বানানো, যাতে আমি নিজে থেকে একটা স্ট্রং পয়েন্ট পাই বা নিজে থেকে একটু গ্রো হয় আমার কমিউনিকেশন স্কিলস। আর এখন বেশি একা একাই কথা বলছি, তো আর ক্যামেরার সামনে আছে, তো একটু অড লাগছে একা একা কথা বলতে। তাও একা একা অনেক সময় বলি, কিন্তু ক্যামেরার সামনে বলি না। এবার ক্যামেরাটাও আমার কাছে একটু প্রবলেমের কারণ এখন, কারণ ক্যামেরা দেখেও কথা বলতে ক্যামেরাটা মানে রিয়েলিস্টিক মনে হয় না। একা যখন কথা বলি তো সেটা একটা আলাদা অরাতে থাকি। তাও চেষ্টা করছি। এবার হিন্দিতে আমি কিছু বলবো আর ইংলিশে আমিও কিছু বলবো একটু পরে পরেই। এবার যদি কোনো ভুল ত্রুটি হয় তো সেটা আমার গ্রো আপের বিষয় তো নয়, এখন তো গ্রো হচ্ছে না, এটা লার্নিংয়ের বিষয়। এবার লার্নিং থেকে তারপর গ্রো আপ হবে। তো কেউ জাজ করতে এসো না, কেউ করলেও জাজ আমার কিছু করার নেই। কারণ যাদের মধ্যে মানে হয় না, একটু অহংকার বেশি চলে আসে, বা যাদের মানে যাদের একটা ব্যাপার আছে না, যে ওরা মানুষকে ছোট করতেই চায়, ওরা জাজ করতে অবশ্যই আসে কারণ কমিউনিকেশন স্কিলস নিয়ে। আগে থেকেই বলে দিলাম। এবার কারণটা বলছি, কারণ কমিউনিকেশন স্কিলস ম্যাটার করছে কে কত হিন্দি ভালো বলে, বা কার কতটা হিন্দি ভালো, বা কার কতটা ইংলিশ ভালো, বা কার কতটা বাংলা ভালো, এটা ম্যাটার করে না। কমিউনিকেশন স্কিলস আমার হিন্দি, বাংলা, হ্যাঁ বাংলা এতটাও আমি বাংলাতে এত পটু নই, বাঙালি হয়ে বলছি, এটা লজ্জাজনক ব্যাপার, হ্যাঁ অবশ্যই। কিন্তু বাংলার অনেক শব্দ আছে যেগুলো আমি জানি না, তাই ইংলিশ শব্দ ব্যবহার করতে হয়। আমি ইংলিশে মোটামুটি লিখতে ভালো পারি। কোনো আমাকে একটা কন্টেন্টের ওপর লিখতে দাও বা টপিকের ওপর লিখতে দাও, আমি লিখে দেবো ভালো, ঠিক আছে। ওটা লিখতে ভালো পারি। তো হিন্দি মোটামুটি লিখতে পারি, হিন্দি পড়তে ভালোভাবে পারি, যেটা সত্যি সেটাই বলছি। এবার হয় না, মানে আমার একটা আশ্চর্য লাগে যে আমি ইংলিশ লিখতে ভালো পারি, পড়তেও ভালোভাবে পারছি, প্রোনাউন্সিয়েশন যেটা, উচ্চারণ যেটাকে বলে, ওটাও ভালো করে করতে পারছি। তো বলার সময় আমার একটা হিচকিচানি ব্যায়াম চলে আসে কেন, বা যেটাকে বলে না একটা সে মানে কমিউনিকেশন স্কিলসের সময় এটা হয়। বাংলাতেও এটা আসে মনে হয়, কিন্তু বাংলা তো আমার মাতৃভাষা, এটা সবার সঙ্গে বলছি বলে অভ্যাস হয়ে গেছে। কিন্তু সেই অ্যাটমসফিয়ারটা আমার কাছে নেই যার সঙ্গে আমি ইংলিশে কথা বলবো বা হিন্দিতে কথা বলবো। তো এই কারণে বিশেষ করে হিন্দিটা তাও হয়ে যায় আমার ঠিকঠাক, কিন্তু ওই
ইংলিশটা মোটামুটি হয়, মানে এতটা ভালো হয় না। তার কারণ হচ্ছে আমি প্র্যাকটিসে থাকি না, আর আমি কারোর সঙ্গে সবসময় বলি না। যদি আমি সবসময় কারোর সঙ্গে বলি আমার গ্রো হয়ে যাবে, আমি ভালো করে জানি, কারণ আমি বুঝতে পারছি ভাই আমি ওটা কী বলছে না বলছে সব কিছু বুঝতে পারছি, আমি লিখতে পারছি, আমি পড়তে পারছি, আমার প্রোনাউন্সিয়েশন ভালো। তো আমি কেন বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, কিন্তু ওটা থট মাথায় না, তখন না অন্য কিছু মানে মানে বারবার বাংলায় ভাবার চেষ্টা করি, তো এটা একটা রং পয়েন্ট। তো এটা আমি একটা পয়েন্ট নোট করলাম, নিজেকেই নিজে বোঝালাম। আর তেমন কিছু নেই মানে সেটা নিয়ে। কিন্তু ইংলিশে, সরি বাইরে সাউন্ড আসছে, ইংলিশে যখন কিছু আমি মানে বলার চেষ্টা করি, কমিউনিকেট করার চেষ্টা করি, তখন প্রবলেম হয়, অনেকেরই হয়, আমার একার হয় না, অনেকেরই হয়। এবার সেটা কমিউনিকেশানস প্রবলেম, তার মানে এই নয় যে সে ইংলিশে কাঁচা বা ইংলিশে সে খারাপ। বুঝতে তো সবই পারি, তাহলে আমি কোথায় খারাপ হলাম ইংলিশে? সবটাই তো বুঝতে পারি ইংলিশে, লিখতেও ভালো করে পারি, লিখে দিব যেটা আমি বলতে চাইছি সেটা আমি ভালো করে লিখে দিব। তো এটাই প্রবলেম, কমিউনিকেশান স্কিলস আমার উইক। আমি শুধুমাত্র ইংলিশ নয়, হিন্দি বাংলাতেও বলার সময় আমার প্রবলেম হয় মানুষ লোকজনের সামনে। তাও ক্যামেরা দেখে যতটা ইংলিশ বলে দিব বা বাংলা হিন্দি যাই বলে দিচ্ছি না কেন, লোকজনের সামনে আমার হয় না কেন, এটা আমার উইকনেস, আমি সবার সামনে তুলে ধরলাম। বাট আমি জানি একদিন আমি সাকসেস তো হবই।